এই দেশকে আমরা স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য? কথা বলেন। এটা হচ্ছে রাজনৈতিক বন্যা, এটা হচ্ছে মানুষের সৃষ্টি করা বন্যা, যেটা সৃষ্টি করেছে ভারত। ঠিক না বেঠিক? আজ যদি গাজওয়ায়ে হিন্দের ডাক আসে, আবার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসে, এই দেশ মায়ের জন্য জীবন দেওয়ার জন্য যদি ভারতের বিরুদ্ধে জিহাদে যাওয়ার জন্য ডাক আসে, কে কে রাজি আছো? যুদ্ধ তোলা, আল্লাহকে দেখা। ভারতকে যে শত্রু হিসাবে মানবে না, তার ভিতরে কখনো দেশপ্রেম জাগবে না। ঠিক না বেঠিক? এই ভারতের বিপক্ষে কথা বলার কারণে যদি কারো গায়ে চুলকানি শুরু হয়, বুঝতে হবে ওই ভারতের দালাল। ঠিক না বেঠিক? বাংলাদেশের এক ভণ্ড বলে নাই যে ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো ভারতেরও এক বাটপার বলেছে পানি আমরা বাঁধ খুলে দেই নাই, বাঁধ পানির উপর দিয়ে বাঁধের উপর দিয়ে পানি চলে যাচ্ছে। আন্তর্জাতিক নদী আইনে এটাও বলা হয়েছে, উজানের কোনো দেশ যদি কোনো কারণে পানি ছাড়ে কিংবা পানি ওভারফ্লো হয় কিংবা বাঁধ দেয়, ভাটির দেশকে কমপক্ষে 72 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে, 3 দিন আগে বলতে হবে। অথচ সেই ভারত কোনো কিচ্ছু জানায় নাই, রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়েছে। ঠিক না বেটি? 9 মাসের বাচ্চা পেটে নিয়ে এক মা বলছে, ছোট ভাই আমাকে একটু ডাঙ্গায় তুলে দাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। সেই মা বাচ্চা সহ পানিতে ডুবে মারা গেল। এর দায় কে নেবে? ভারতকে দায় নিতে হবে। ঠিক না বেটি? আর এই যে বন্যাটা হলো, বিশ্লেষকরা মনে করছেন এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা, এটা হচ্ছে মানুষের সৃষ্টি করা বন্যা, যেটা সৃষ্টি করেছে ভারত। ঠিক না বেঠিক? এই ভারত আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে, অনেকে বলবেন স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের পক্ষে না থাকলে আমরা জিততে পারতাম না পাকিস্তানের বিপক্ষে। কথা ঠিক আছে, কিন্তু ভারত আমাদের জন্য যুদ্ধ করে নাই, ভারত নিজেদের স্বার্থের জন্য যুদ্ধ করেছে। যখনই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের সব কিছু লুট করে ভারত নিয়ে গেছে। ঠিক না বেটি? আজকে এই ভারতের বিপক্ষে যারাই কথা বলেছে, যেই সময়ে কথা বলেছে আলেম ওলামা বা যারাই কথা বলেছে, তাদেরকে এই মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় পচিয়ে মারা হয়েছে। ঠিক না বেটি? এই ভারতের, আমরা কি ভারতের গোলাম? এই দেশকে আমরা স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য? কথা বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? এই যে ভারত, তারা বাঁধ ছেড়ে দিল, 39 বছর ধরে এই ডুম্বুর বাঁধ খোলা হয় না। আজকে কি দরকার পড়লো যে বাঁধ খুলে দিতে হবে? এই বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সহ গোটা এলাকা আজকে পানির নিচে ডুবে গেছে। 9 মাসের বাচ্চা পেটে নিয়ে এক মা বলছে, ছোট ভাই আমাকে একটু ডাঙ্গায় তুলে দাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। সেই মা বাচ্চা সহ পানিতে ডুবে মারা গেল। এর দায় কে নেবে? ভারতকে দায় নিতে হবে। ঠিক না বেটি? কেন সেইভাবে পানি ছাড়লো? নোয়াখালীর এক ভাই বলছে, মাকে আশ্রয় কেন্দ্রে রেখে এসে আমি আসলাম বাবাকে নিয়ে যাওয়ার জন্য, এসে দেখি যে এই ঘরে বাবা ছিল, ঘর শুদ্ধা বাবা ভেসে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি একটা অবস্থা মানুষের চলছে। এরপরও কিছু মানুষ বাংলাদেশে বাস করে, অথচ বলে এখানে ভারতের কোনো দোষ নাই, ওভারফ্লো হয়ে পানি উপচে পড়ছে। আমরা বলতে চাই তুমি বাঙালি নাও, তুমি হচ্ছে ভারতের দালাল। ঠিক না বেটি? এই মতো অবস্থায় যারা দেশের পক্ষে কথা না বলে ভারতের পক্ষে কথা বলে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। ঠিক না বেটি? মৌলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, যদিও তাকে 74 সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই মৌলানা ভাসানী বলেছেন, ভারতকে যে শত্রু হিসাবে মানবে না, তার ভিতরে কখনো দেশপ্রেম জাগবে না। ঠিক না বেটি? ভারত যে আমাদের শত্রু, এটা যখন মানুষ বুঝবে তখন সে খাঁটি দেশপ্রেম হতে পারবে। এটা আমার কথা না, মৌলানা ভাসানী বলেছেন। আব্দুল হামিদ খান ভাসানী, তার নাতি আজাদ খান ভাসানী, তার সাথে আমার দেখা হয়েছিল রাজশাহীতে, কথা হয়েছে আমার সাথে। তিনি বলেছেন, আজাদ খান ভাসানী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছেলে, নাতি। তো ভাসানী বলেছেন যে ভারত যে আমাদের শত্রু, এটা যতক্ষণ পর্যন্ত কেউ বলবে না, সে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক হতে পারবে না। অথচ বাংলাদেশে বাস করে বলে যে ভারতের কোনো দোষ নাই, পানি উপচে পড়ছে। সর্বপ্রথম বলতে চাই, তো ভারতকে আমরা বলতে চাই যে নদীতে, একটা নদীর কাজ হলো নদী বয়ে যাবে, সেই নদীতে বাঁধ দেওয়ার অধিকার তোমাকে কে দিল? ঠিক না বেটি? নদীতে বাঁধ দেওয়ার কোনো অধিকার নাই।
এই পদ্মা নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে, মুর্শিদাবাদে তারা ফারাক্কার বাঁধ দিয়েছে, ঠিক না বেঠিক? এই বাঁধ দেওয়ার কোনো অধিকার তাদের আছে? আন্তর্জাতিক নদী আইনে বলা হয়েছে যে কোনো দেশ, উজানের কোনো দেশ ভাটির পানি রোধ করার জন্য বাঁধ দিতে পারবে না। ভারত সে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। রাজশাহী হয়ে পদ্মা নদী কুষ্টিয়া হয়ে বঙ্গোপসাগরে গেছে। এখন রাজশাহীর মানুষ যদি মনে করে চারঘাট বাঘা দিয়ে ঈশ্বরদী হয়ে পদ্মা নদী গেছে, বাঘা আমাদের এরিয়ায় আছে, চারঘাট আমাদের এরিয়ায় আছে, আমরা চারঘাটে বাদ দিব, বাদ দিয়ে ঈশ্বরদী পাবনাবাসীকে আমরা ডুবিয়ে মারব, এই অধিকার কি রাজশাহীবাসীর আছে? কথা বলেন, আছে? এই অধিকার যদি পাবনার মানুষকে পানিতে বাদ দিয়ে আটকানো যদি রাজশাহীর অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে আটকানোর অধিকার ভারতের আছে? কখনো নাই। এবং আন্তর্জাতিক নদী আইনে এটাও বলা হয়েছে, উজানের কোনো দেশ যদি কোনো কারণে পানি ছাড়ে কিংবা পানি ওভারফ্লো হয় কিংবা বাদ দেয়, ভাটির দেশকে কমপক্ষে 72 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। 72 ঘন্টা আগে ভাটির দেশকে জানাতে হবে যে আমাদের পানি এদিকে বেশি হয়ে গেছে, আমরা যে কোনো মুহূর্তে বাঁধ ছাড়তে পারি, তোমরা সবসময় রেডি থাকো, তোমরা ওই এলাকার মানুষগুলিকে অন্য জায়গায় সরায় নাও। কমপক্ষে 72 ঘন্টা আগে বলতে হবে। কয় ঘন্টা আগে? 3 দিন আগে বলতে হবে। অথচ সেই ভারত কোনো কিচ্ছু জানায় নাই, রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়েছে, ঠিক না বেটি? যারা ভারতের দালালি করছে বলছে ভারতের দোষ নাই, পানি উপচে পড়ছে, মেনে নিলাম পানি উপচে পড়ছে, কিন্তু পানি যে উপচে পড়বে এটা তো 2 দিন আগেই ভারত বুঝতে পেরেছে, ঠিক না বেটি? তারা তো অন্তত এটা বলতে পারতো যে বাঁধ আমরা খুলি নাই। বাংলাদেশের এক ভণ্ড বলে নাই যে ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো ভারতেরও এক বাটপার বলেছে যে পানি আমরা বাঁধ খুলে দেই নাই, বাঁধ পানির উপর দিয়ে বাঁধের উপর দিয়ে পানি চলে যাচ্ছে। আমি তোকে বলতে চাই, প্রথম কথা, তোকে বাঁধ দেওয়ার অধিকার কে দিয়েছে? আর বাঁধ দিয়েছিস, উপর দিয়ে পানি গেছে, ভালো কথা, তুই খুলিস নাই, ভালো কথা, মেনে নিলাম তুই বাঁধ খুলে দিস নাই। কিন্তু যখনই তুই বুঝতে পারলি যে পানি ত্রিপুরায় বেড়ে গেছে, যে কোনো মুহূর্তে পানি উপর দিয়ে চলে যাবে, তুই কেন বাংলাদেশে জানালি না? ঠিক না বেটি? বাংলাদেশকে তুই কেন বললি না 72 ঘন্টা আগে যে আমাদের এখানে পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে পানি উপর দিয়ে যেতে পারে, তোমরা প্রস্তুতি নাও, সরে যাও। তাহলে তো এই যে গর্ভবতী মা মরা যেত না, এই বৃদ্ধ মানুষগুলা, হাজার হাজার গবাদি পশু, মানুষের বাড়িঘর পর্যন্ত তছনছ হয়ে গেছে, এই ক্ষয়ক্ষতি তো হতো না। সুতরাং আমরা বুঝতে পারি যেটা প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়, এটা ইচ্ছা করে ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করে এই বাঁধ ছেড়েছে এবং পানি উপর দিয়ে প্রবাহিত করেছে, ঠিক না বেটি? এবং কেন করেছে এটাও আজকে বাংলার মানুষ ঠিকঠাক বুঝতে পেরেছে, ঠিক না বেটি? সুতরাং আজকে আমরা ভারতকে বলতে চাই যে আমরা এমন একটা জাতি, যেই জাতি দেশকে রক্ষার জন্য জীবন দিতে জানি, ঠিক না বেটি? আমরা 47-এ দেশ ভাগের জন্য জীবন দিয়েছি, 52-তে জীবন দিয়েছি, 69-এ জীবন দিয়েছি, 71-এও জীবন দিয়েছি, 2024 সালে স্বৈরাচারের কাছ থেকে দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছি। বিশ্বনবী বলেছেন গাজওয়ায়ে হিন্দ হবে, ভারতের হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আমরা দেখতে পাচ্ছি যে গাজওয়ায়ে হিন্দের সময় খুব সন্নিকটে, ঠিক না বেটি? আমরা ভারতকে বলে দিই যে আমরা সব সময় জীবন দিয়ে দেশকে রক্ষা করতে জানি। আজও যদি গাজওয়ায়ে হিন্দের ডাক আসে, আবার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসে, এই দেশ মায়ের জন্য জীবন দেওয়ার জন্য যদি ভারতের বিরুদ্ধে জিহাদে যাওয়ার জন্য ডাক আসে, কে কে রাজি আছো? যুদ্ধ তোলা, আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে বিষয়টা বুঝতে হবে যে বাঙালি জাতি এমন একটা জাতি যারা দেশের জন্য, ভাষার জন্য, ইসলামের জন্য জীবন দেয়। তাদেরকে কি মনে করেছো তোমরা যে একটু পানি ছেড়ে দিবা আর এই বানের পানিতে বাঙালি ভেসে যাবে? কি বলেন, ভেসে যাবে বাঙালি? কখনো ভেসে যাবে না। সাবধান হতে হবে, আন্তর্জাতিক নদী আইন মানতে হবে। বাঁধ ছাড়তে হলে 72 ঘন্টা আগে জানাতে হবে। বাঁধ ছাড়া নাই, পানি উপর দিয়ে যাবে, সেটাও 72 ঘন্টা আগে জানাতে হবে। যদি জানাতে, তাহলে তো আমরা মানুষগুলোকে সরাতে পারতাম, এত মানুষ তো মারা যেত না। কীভাবে মানুষ আর্তনাদ করছে আপনারা টিভির নিউজে দেখেন নাই? কথা বলেন না কেন, দেখেন নাই? এরপরও যদি
তুমি বাংলাদেশে বাস করে ভারতের পক্ষে কথা বলো, আমরা বলতে চাই তুমি বাংলাদেশি না, তুমি ভারতের দালাল, তোমার ভারতে চলে যাওয়া উচিত, ঠিক না বেটি? আর এই যে ভারতের বিপক্ষে আমরা কথা বললাম, ভারতের বিপক্ষে আপনারা স্লোগান দিলেন, ভয় লাগতেছে আপনাদের? কথা বলেন। এই ভারতের বিপক্ষে কথা বলার কারণে যদি কারো গায়ে চুলকানি শুরু হয়, যদি কারো গায়ে আগুন ধরে, বুঝতে হবে ওই ভারতের দালাল, ঠিক না বেটি? কারণ আমরা এখানে বাংলাদেশের কোনো মানুষের বিপক্ষে কথা বলি নাই, আমরা মানুষের পক্ষে কথা বলেছি, আমরা মানবাধিকারের পক্ষে কথা বলেছি, আমরা হিউম্যান রাইটসের পক্ষে কথা বলেছি। আমরা ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু ভারত যদি আমাদের উপর কর্তৃত্ব খাটাতে চায়, বাংলাদেশকে যদি ভারতের অঙ্গরাজ্য মনে করে, তাহলে বাঙালি কখনো বসে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক না বেঠি? তোমরা বন্ধু আছো, বন্ধুর মতো থাকবা, তোমরা আমাদের প্রতিবেশী, তোমাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, সম্পর্ক থাকুক, এটা আমরা চাই, ঠিক না বেটি? কিন্তু যদি আমাদের অধিকার হরণ করতে চাও, আমাদের যদি ডুবায় মারতে চাও, রাজনৈতিক কারণে যদি আমাদের উপরে চড়াও হও, সীমান্তে যদি আমাদের নিরীহ ভাইয়ের উপরে গুলি করো, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। আর এই ভারতের বিপক্ষে কথা বলার কারণে যদি তোমার গায়ে যে কারো মানুষ XYZ, আমি কারো নাম নিচ্ছি না, কেউ যদি আজ হোক কাল হোক পরবর্তীতে তার বিরোধিতা করে, বুঝে নেবেন তার ভিতরে বাংলাদেশের রক্ত নাই, তার শরীরে কার রক্ত? ভারতের রক্ত। এটা বুঝতে হবে। আমরা ভারতের বিপক্ষে কথা বলছি, ভারতীয় অ্যাগ্রেশনের বিপক্ষে কথা বলছি, কারণ কোনো দেশ, এটা কোথাও নাই পৃথিবীর, যে কোনো দেশ এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে মারতে পারে না, ঠিক না বেটি? মারতে পারে? 2010 সালে ফেলানিকে কাঁটাতারের উপরে গুলি করে হত্যা করেছে ভারত। কিছু হলেই ভারত সীমানায় গুলি করে, আছে না নাই? কই, আমরা তো গুলি করি না। আমরা চাই যে ভারতের সাথে একটা সম্পর্ক আমাদের থাকুক, আমার প্রতিবেশী, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, ঠিক না বেটি? আমাদের এলাকায় যারা আছে সবাই, আমরা কি একে অপরের শত্রু? কথা বলেন না কেন? এই দালালপাড়ায় আমরা যারা আছি, আমরা কি কেউ কারো শত্রু? রাজনৈতিকভাবে আপনি যে কোনো দল করতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি যে কোনো দল করতে পারেন, আপনি যে কোনো মতাদর্শের আপনি অধিকারী হতে পারেন, আপনার সাথে কোনো আমার শত্রুতা নাই। কিন্তু আমি কি চাইলেই, আমি ধনী বলেই, আমার ক্ষমতা আছে বলেই আমার গরিব প্রতিবেশীর উপরে আমি কি আক্রমণ করতে পারবো? এটা কখনো পারবো না। সুতরাং আজকে ভারত, তোমার দেশ জায়গা বড়, ভারতের থেকে 29 গুণ বড় তুমি, তোমার সেনাবাহিনী বেশি, তোমার আয়তন বেশি, তাই বলে তোমার নদী সব তোমার উজানে আছে, তাই বলে কি তুমি পানিতে আমাদেরকে ডুবাই মারবা? বাঁধ দিয়ে যখন আমাদের পানি দরকার তখন তুমি বাঁধ আটকে দাও, বাংলাদেশ মরুভূমি হয়ে যায়, বাংলাদেশের হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়, ঠিক না বেটি? তুমি তো এটা করতে পারো না। তুমি আমাদের বন্ধু, বন্ধুর মতো থাকবা। নদী আইনে বলা হয়েছে তিস্তার পানি, পদ্মার পানি, গোমতীর পানি, 54টা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে, এবং এই 54টা নদীর মধ্যেই ভারত বাদ দিয়েছে, অথচ বাদ দেওয়ার কোনো অধিকার ভারতের ছিল না। আচ্ছা, বাদ দিছো ভালো কথা, কিন্তু আমরা যতটুকু পানির হকদার ততটুকু পানি তো আমাকে দিতে হবে, তাই না? এটা বুঝতে হবে। আমরা কারো শত্রু নই, আমরা কোনো এলাকার শত্রু নই, কোনো দেশের শত্রু নই। আমরা চাই সবাই মিলে আমরা একসাথে বসবাস করব, আমরা শান্তিপূর্ণ। বাঙালি হচ্ছে শান্তিপ্রিয় জাতি, মুসলমান হচ্ছে শান্তিপ্রিয় জাতি, ঠিক না বেটি? ইসলাম মানে হচ্ছে শান্তি। তো আমরা শান্তি চাই, আমরা শান্তি চাবো, আর তোমরা অশান্তি করবা, এটা তো আমরা কখনো মেনে নেব না, ঠিক না? সমাজের মধ্যে, দেশের মধ্যে, কিংবা গোটা বিশ্বে যেখানেই হোক না কেন, আমরা যদি চুপচাপ থাকি, চুপচাপ থাকবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ জুলুম করে, অন্যায় করে, সে অন্যায় তো অবশ্যই প্রতিবাদ করতে হবে, ঠিক না? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুইজন সমান অপরাধী। এজন্য যেখানেই অন্যায় দেখব, হক কথা বলতে হবে। যদি জীবনও চলে যায়, যদি চাকরিও চলে যায়, যদি আমার সব কিছু সিজ করা হয়, যদি সব কিছু বাজেয়াপ্ত করা হয়, যদি আমাকে দেশ থেকেও ত্যাগ করে হয়, যদি দেশ থেকে বহিষ্কার করা হয়, তারপরেও হক কথা বলতে হবে, ঠিক না বেটি? সবসময় হকের পক্ষে থাকতে হবে, আর অন্যায়ের পক্ষে থাকা যাবে না। অন্যায়ের পক্ষে যারাই কথা বলবে তাদেরকে প্রতিবাদ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বোঝার, যে সূরা তেলাওয়াত করেছে সূরা বুরুজ, জুলুম, এই জুলুম থেকে, দেশীয় জুলুম, আন্তর্জাতিক জুলুম, সমস্ত প্রকারের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের যাতে মাফ করেন, আমাদের যাতে সঠিক মুসলমান হয়ে আমাদেরকে সুন্দরভাবে দেশে সমাজে একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমাদের মাঝে কোনো শত্রুতা, কোনো হিংসা, কোনো জুলুম, কোনো অন্যায়, দুর্নীতি, অনাচার যাতে আমাদের মধ্যে না থাকে। আমরা যাতে ভাই ভাই হয়ে ছিলাম, ভাই ভাই হয়ে থাকবো, কোনো বিশৃঙ্খলা যাতে আমাদের সমাজে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সেগুলো আল্লাহুম্মা আমিন।